বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সামনে যে রুগীটাকে আমরা দেখতে পাচ্ছি, ওনার ডান চোখের কর্নিয়াতে ঘা হয়েছে, যার ফলে ওনাকে যে ড্রপ দেওয়া হয়েছে ওই ড্রপ উনি ব্যবহার করছেন। ঘাটা ভালোর দিকে, কিন্তু নতুন সমস্যার কথা উনি বলতেছেন যে চোখের পাতার বাইরের অংশে চুলকানি হচ্ছে এবং অনেকটা ক্ষত ক্ষত ওনার কাছে মনে হচ্ছে। আমরা স্ট্রিট ল্যাম্পে ভালো করে দেখলাম যে চোখের পাতার বাইরের অংশ, ওই স্কিন অর্থাৎ চামড়ার মধ্যে অনেকটা ডার্মেটাইটিস অর্থাৎ অ্যালার্জি রিলেটেড সমস্যা হয়েছে। এর কারণ হচ্ছে ড্রপ দেওয়ার প্রসিডিওর নিয়ম ঠিকভাবে না মানার জন্য এটা হয়েছে। উনি ড্রপ দেন, বন্ধ করেন, এই ড্রপটা আশেপাশে চোখের পাতার বাইরে চলে আসে, হয়েই এই চোখের এই পাতায় অ্যালার্জিটা হয়েছে। এজন্য আমরা ড্রপ দেওয়ার নিয়মটা দেখিয়ে দিব, যাতে এই অ্যালার্জি সমস্যা ওনার যেন ভবিষ্যতে না হয়, অন্য কারো পেশেন্টের না হয়। অনেকটা সচেতনমূলক ভিডিও হিসাবে এটা দেওয়া হচ্ছে। এখন আমি ড্রপ দেওয়ার নিয়ম দেখিয়ে দিচ্ছি। আপনি উপরের দিকে তাকান, উনি উপরের দিকে তাকাচ্ছে। এখন নিচের যে অংশের মধ্যে আমরা ড্রপটা দিলাম, 1 ফোঁটার বেশি দেইনি, 1 ফোঁটাই দিয়েছি। একটু ধরে রাখলাম, ধরে রাখার পর আমি ওনাকে বলছি আপনি আস্তে করে চোখ বন্ধ করেন, জোরে বন্ধ করবেন না। এখন বন্ধ করার পর দেখা যাচ্ছে যে কিছু চোখের ওষুধ সহ পানি আসতেছে, এটা আমরা চোখের কোণায় এইভাবে ধরব। ধরার উদ্দেশ্য হচ্ছে যে অতিরিক্ত পানি যেটা, সেটা যেন চোখের বাহিরে না আসে এবং চামড়ার মধ্যে না যায়। যদি চোখের বাহিরে না আসে বা চামড়ার মধ্যে না আসে, তাহলে এখন বর্তমান যে অ্যালার্জি আছে এটা বাড়বে না, বরং আস্তে আস্তে ন্যাচারালি এই অ্যালার্জিটা ভালো হয়ে যাবে। এই জন্য আমরা সচেতনমূলকভাবে এই ভিডিওটা দিচ্ছি। ড্রপ দেওয়ার পর অবশ্যই অতিরিক্ত পানিটা এরকম টিস্যু দিয়ে মুছে ফেলবে, মুছে ফেলে এটা ফেলে দিবে। সবাইকে ধন্যবাদ।